ওবিসির রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার রায়কে চ্যালেঞ্জ হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে এবার রাজ্য নির্দেশে স্থগিতাদেশ না হলে কলেজে ও এসএসসির নতুন নিয়োগে সমস্যা হবে বলে জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ওবিসি সংরক্ষণ নিয়ে ইতিমধ্যে এই তালিকা প্রকাশ করা হয়েছিল এবং সেখানেই কিন্তু স্থগিতাদেশ। আর এই বিষয়ে এবার রাজ্য হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? রাজ্যের পক্ষ থেকে ঠিক কি আবেদন করা হবে? দেখো, গতকালই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ওবিসি নিয়ে যে 8টি বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্যের পক্ষ থেকে, তার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন। ইতিমধ্যে তুমি জানো যে ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে। রাজ্যের পক্ষ থেকে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের মূল দাবি হচ্ছে যে রাজ্যের পক্ষ থেকে ওবিসি নিয়ে যে 8টি বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে যেমন কলেজের ভর্তির বিষয় রয়েছে, তেমনি এসএসসির যে নতুন নিয়োগ প্রক্রিয়া, যা সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে, সেই বিষয়টিও কিন্তু রয়েছে। অর্থাৎ যদি কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়, তাহলে এই সমস্ত প্রক্রিয়াই কিন্তু বন্ধ হয়ে যাবে। সেই কারণের জন্যই কলকাতা রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে গতকালকে কলকাতা হাইকোর্টের এই ওবিসি মামলার রায়কে নিয়ে। এবং যেটা মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের পক্ষ থেকে ওই রায়ের উপর স্থগিতাদেশ দাবি করা হবে এবং সেক্ষেত্রে এসএসসি নিয়োগের সুপ্রিম কোর্টের যে রায়, সেই বিষয়টিও সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবে রাজ্যের আইনজীবী। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমরা ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।